ক্যাভিটি মানে গর্ত, এটা গর্ত আছে, এটাও গর্ত আছে, এটা হলো সব ক্যাভিটি। এটা ইচ্ছে করে কাটা যাতে ভেতরে গুলো দেখা যায়। আমাদের বইয়ের মধ্যে ছিল সব নষ্ট হয়ে গেছে, আর ছিল কারণ যে মানুষ পড়ে গেছে তার তো আর যেটা বলার জন্যই দরকার। এখানে যারা নতুন প্রথম দেখছো তাদের জন্য ক্রেনিয়াল বোন, যে বোনগুলো ব্রেনটাকে ঘিরে রেখেছে, এটা হলো ফেসিয়াল বোন। মুখের সামনের দিকে হলো ফেসিয়াল, আর এগুলো হলো ক্রেনিয়াল। সেই বোনগুলোর নাম একটা দেখে শোনো, খেয়াল করে শোনো। আবার এই কপালের এইটা, এটা হলো ফ্রন্টাল, সামনের দিকে বলে ফ্রন্টাল। কপালের বোনটার কি নাম? ফ্রন্টাল। পেছনে দেখো এই যে এই জোড়া, এটা হলো অক্সিপিটাল। অক্সিপিটাল এই এটা হলো সামনের কাজ, অক্সিপিটাল এটা এই তলা অবধি, অক্সিপিটাল। আর এই দুদিকে দুটো প্যারাইটাল, ফ্রন্টাল অক্সিপিটাল, প্যারাইটাল। আর এই কানের এই যে কান থেকে যেটা এটা হলো টেম্পোরাল। এটা হলো ম্যাক্সিলা, এটা ম্যাক্সিলা। এগুলো হলে জাইগোম্যাটিক কোণ, জাইগোমা। ম্যান্ডিবেলটা নেই, নিচের দিকে যেটা চল, জ কাটা, চল কাটা দুটো, জ আপার জ, লোয়ার জ। ম্যান্ডিবেলে থাকে লোয়ার জ, স্লিপারিতে দাঁত থাকে। ওই যে একটা দাঁত আছে বানানো, এটা সামনে। এটা কোন বল? হিপ বল, মাথায় থাকে। এটাও বাঁদিকের বল। আর এই হলো সেই অ্যাসিটাবুলাম, সেই গর্তটা এইখানটায়, এই ফিমার থাই বোন, এটা এখান থেকে চলতে ফিরতে পারে, বুঝা গেল? তাহলে এটা বল সকেট, বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটা কি কি? হিপ বোন আর থাই বোন বা ফিমার। তো কালকে এক জায়গায় বলছিলাম ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে কোন জায়গায়, এখান থেকে আসা আর এখান থেকে আসা জিনিসের মধ্যে এই হেডটা ক্যাপসুলের মধ্যে ঢুকে থাকে, ঢাকা থাকে। আর এটা এটা কালকে লেখা শুরু করেছিলাম না? তো এটা চেনার উপায় যেটা, সেটা হলো দুটো এন্ড বলেছিলাম, এই একটা এন্ড, এই একটা এন্ড। আপার এন্ডে থাকবে হেডটা, আমি যদি এরকম ধরি তাহলে হবে না। আর একটা কথা হলো এই অ্যানাটমিক্যাল পজিশনটা হলো আমি ইচ্ছে মতো ধরলে হবে না। কিভাবে থাকে শরীরে, যে পজিশনে থাকে আগেটাকে চিনতে হবে যে ডান দিকের না বাঁ দিকের, রাইট হচ্ছে কিভাবে বুঝবো সেটা। হেড যেটা ভেতরের দিকে থাকবে, তাহলে আমি এদিকে যদি ধরি তাহলে বাঁ দিকে যদি ভাবি মুশকিল কোথায়, এর আবার এই একটা সামনের দিকটা পেছন দিকটা দুটো রকম আছে। তো সামনের দিকে থাকবে স্মুথ আর পেছন দিকে রাফ। এটা এটা কাজ রিচ, সামনে নেই স্মুথ, তাহলে এটা সামনে এটা পেছনে চলে আসলো। আমি ডান দিকে বাম দিকে ভাবার সময় এটা মিডিয়াল দিকে থাকবে, তাহলে বাঁ দিকে ধরলে এটা মিডিয়াল ল্যাটারাল চলে গেল। তাহলে এটা ডান দিকে যদি ধরি তাহলে ঠিক আছে। এবারে সব বিচার করে ডান দিকে হাত দিয়ে ধরবো, এই হলো অ্যানাটমিক্যাল পজিশন। তার মানে এই যে অবলিক ভাবে আছে, এটা সোজা নেই, এটা সোজা থাকে না, কিন্তু এখানে ধরলেও পজিশনটা ঠিকঠাক আছে। কি বুঝলে? বুঝে গেল? মানুষের পা একদম টান সোজা থাকে না, চলে আসে। মানুষের শরীর যখন খুব পাতলা হয়ে যায় তখন হাঁটতে হাঁটতে ঘষা খায়, তার মানে দুটো পাই অবলিক ভাবে চলে আসে কাছাকাছি। যদি মাংসল হয় তাহলে কি আর পা দুটো ফাঁকা হয়ে যায়, তখন মানুষ পা ফাঁকা করে করে চলে। যারা মোটা মানুষ দেখো এরকম করে ফাঁকা করে হাঁটে, এমনকি মানুষ এত মোটা কাছাকাছি আসতে চায় না, পাতলা মানুষও সেটা হয়। তো এদের অবস্থাটা কি? এই হলো অ্যানাটমিক্যাল পজিশন। তো হেড থাকবে মিডিয়াল দিকে, এটা কোন দিকে ছিল? মিডিয়াল দিকে, এর উপর দিকে।
আর এবং সামনের দিকে, তাই না? মিডিয়াল আপার ফরওয়ার্ড, তাহলে এটা চলে গেল পেছন দিকে। পেছন দিকে রিজ, এই যে দুটো টকেনটা, এটা গ্রেটার টকেনটা, এটা লেসার টকেনটা। আর এটা হলো টকেটারি লাইন, এখানে তো উঁচু নেই, সামান্য লাইন। আর এটা হলো ক্রেস্ট, এটা টকেটারি ক্রেস্ট, ক্রেস্ট মানে উঁচু জায়গা। তো চেনার কি কি আছে? হেড, নেক, দুটো টকেটার, গ্রেটার টকেটার, লেসার টকেটার। এইখানেটা কি বললাম, নেক বললাম, কিন্তু এটাও একটা নেক। আর এই জায়গায় যে নেকটা, এটা ভাঙে ভাঙে এখান দিয়ে, সেই কারণে এটার নাম হলো অ্যানাটমিক্যাল নেক। সার্জিক্যাল নেক, এটা এটা হলো অ্যানাটমিক্যাল নেক, এটা সার্জিক্যাল নেক। অন্যান্য এখান থেকে হচ্ছে সার্জিক্যাল নেক। এটা হলো লিনিয়া অ্যাসপেরা, লিনিয়া অ্যাসপেরা। ওদিক দিয়ে এসে এখানে মিশবে, লম্বা জন্য এসে আবার ফাঁকা হয়ে চলে যাবে, এটা ত্রিভুজ তৈরি করবে, তাই না? এই জায়গাটার নাম হলো পপ্লিটিয়াল ফোসা। পপ্লিটিয়াল ফোসা, ফোসা মানে গর্ত, ক্যাভিটি, ফোসা, সব গর্ত। পপ্লিটিয়াল ফোসা। তাহলে পপ্লিটিয়াল ফোসা সামনের দিকে না পেছন দিকে থাকে? পেছন দিকে থাকে, এটা মাথায় থাকে। এটা কি? হিউমেরাস। কোথায় থাকে? তো এর যেমন একটা লম্বা হেড আছে, এরও হেড আছে, কিন্তু অতটা লম্বা হবে নেই। তার মানে এর নেক কত লম্বা না, এটা নেক লম্বা বলে এটা বেশি কমে। এটা নেক দিয়ে হেড দিয়ে কাছাকাছি। তাহলে এটা হেড, এটা হলো নেক, এটা সার্জিক্যাল। এটা দুটো টকেনটা বলেছিলাম, দুটো বড় বড় টকেনটা, এটা টকেনটা, এটা লেসার টকেনটা। আর এরও তাই আছে টিউবারসিটি, এর বেলায় বলতে হবে টিউবারসিটি, এটা কি হচ্ছে লেসার টিউবারসিটি। আর দুটো টিউবারসিটির মাঝখান দিয়ে একটা গর্ত চলে গেল, এটার নাম হলো বাইসিপিটাল গ্রুপ। বাইসিপিটাল গ্রুপ, গ্রুপ মানে গর্ত। তো এটা যেমন পপ্লিটিয়াল ফোসা বললাম, পপ্লিটিয়াল ফোসা ত্রিভুজ আকৃতির একটা গর্ত। এটা হাঁটুর, আমরা ঠিক হাঁটুতে নিচের দিকে পেছন দিকে যে হাঁটু, একটা নরম জায়গা আছে, এটা এটাই সেই জায়গা। এরও এটার পেছন দিকে একটা গর্ত আছে। এটা যেমন পপ্লিটিয়াল ফোসা, এটা হচ্ছে ক্যালকেনিয়াস ফোসা। ক্যালকেনিয়াসের একটা ইয়ে আছে, পয়েন্ট আছে, সামনে একটা, পেছন দিকে একটা। তো সেটা আমি পরে যখন সেটা পড়াবো। এটা হয়ে গেছে আমাদের কি ছিল, এটা স্ক্যাপুলা, সেটা থাকে পিঠে এদিকে, ওদিকে হলো পেছনে। এই যে হাড়টা, এটা হলো এই কি নাম বললাম, স্ক্যাপুলা। এটা হলো মেরুদণ্ডের শেষ দিকে। এই যে আমাদের পিঠের, এইটা হলো মেরুদণ্ডে এক একটা করে হাড়, কি বলা হয়, ভাটিকা। ভাটিকা এইগুলো শেষ হতে এইখানে এসে শেষ হলো, বুঝেছো? এই শেষ হয়ে গেল। এবার এইটা হলো 1 2 3 4 5, পাঁচটা বোন, কিন্তু জয়েন্ট করে 1 2 3 4, চারটে জয়েন্ট, তাই না? চারটে জয়েন্টে পাঁচটা বোন মিলে একটা হলো, কি নাম এটা, স্যাক্রাম। আর এরপরে এই তলায় ছিল ছোট্ট কক্সিক্স, কক্সিক্স ছোট ছোট চারটে বোন মিলে। তাহলে মেরুদণ্ড সবটা দেখালাম না এখানে। আর আমাদের এবার এই যেটা কালকে লিখছি এটা চলে যায়।